আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রত্যেকটা মানুষকে পেশাব পায়খানা কিভাবে করতে হবে এবং বিছানায় রাত্রের বেলায় বিছানায় কিভাবে শুইতে হবে সেটি বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। চলুন শুনে আসি। আল্লাহর নবী আমাদেরকে কেবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন। জোরালো কথা, আলোচনা যায় থাকে। এইটা ছিল কেবলার দিকে মুখ করা পেশাব পায়খানার ব্যাপারে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বুঝে নিল যে ঘুমানোর ব্যাপারে কেবলার দিকে মুখ করা যাবে না, পা করা যাবে না। এটা কিভাবে বুঝলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘুমানোর সুন্নাত হচ্ছে ডান কাতে গালের নিচে হাত রেখে দোয়া পড়ে ঘুমাতে হবে। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাতু জাহরি ইলাইকা রাগবাতার রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে ডান কাতে ঘুমিয়ে যেতেন। পা কোন দিকে যাচ্ছে, কোন দিকে থাকছে, এই বিবেচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে পেশ করেননি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বুঝলো, অবাক কথা, কেবলার দিকে পা করে কি শোয়া যায়? আমি নাটোরে এক জায়গাতে প্রোগ্রামে গেছিলাম, আনুমানিক 10 থেকে 12 বছর আগের ঘটনা। দুজন লোক এসেছে বক্তব্য শুনতে, আমার সাথে সাক্ষাৎ করছে। আমি কেবলার দিকে পা করে শুয়ে আছি। আসলে আমি যে খেয়াল করে শুয়ে আছি তা নয়, এমনি শুয়ে আছি। এসে বলছে, বক্তব্য কি শুনবো? বক্তা তো কেবলার দিকে পা করে শুয়ে আছে। ধর্ম কেমন হয়ে আছে? মানুষ যেটা জানে সেটাই ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কেউ তলিয়ে দেখলো না। তিনি ঘুমানোর ব্যাপারে ডান কাত একথা উল্লেখ করলেন, পা কোন দিকে থাকবে একথা তিনি বললেন না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কেবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করো না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ, তোমরা ডান হাতে পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করো না, বাম হাত দিয়ে পবিত্রতা অর্জন করো। তিনি বললেন, যদি পানি ছাড়া ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হয় তাহলে 3 ঢেলের কমে পবিত্রতা অর্জন করো না। তিনি বললেন, পৃথিবীর মানুষ, তোমরা গোবর দিয়ে এবং হাড় হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করো না, কেননা এটা হচ্ছে জিনদের খাদ্য। তোমাদের ভাই জিনদের খাদ্য। জিন পায়খানা খায়, গোবর খায়, হাড় হাড্ডি খায়। কিভাবে খায় সেটা আমার বিবেচনার প্রয়োজন নেই। আমি একটা গোশত খেলাম, হাড় হাড্ডি ফেলে দিলাম, আমি যতটুকু স্বাদে খেয়েছি, হয়তোবা আল্লাহ ওই হাড়ের স্বাদ তার চেয়ে বেশি করে দিয়েছে। কে জানে সেটা? আল্লাহই ভালো জানেন। আল্লাহর নবী না করে দিলেন না। এবার দু একটা কথা, ডান হাতের বিষয়টি কত শক্তিশালী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমনা লিতাহুরিহি ওয়া তামিহি। রাসূলের ডান হাতটা ছিল পবিত্রতার জন্য, ভালো কাজের জন্য আর খাদ্যের জন্য। আমরা শুনলাম জোরালো কণ্ঠে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমাদেরকে কি বার্তা দিলেন এবং আমাদেরকে কি জানালেন। তাহলে এই যেগুলো কথা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, সে কথাগুলির প্রতি প্রত্যেকটা মানুষ আমল করার চেষ্টা করবেন।